সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এসব কথা বলেছেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এমন রাষ্ট্র দিয়ে যেতে চাই না। সুনামগঞ্জে এনসিপির পথসভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আয়ানের পর দগ্ধ শিক্ষার্থী মাকিনের মৃত্যু হয়েছে। দুপুর 1টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামায়াত বিএনপির দ্বন্দ্বে ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন আশঙ্কার কথা জানান। এছাড়াও তিনি বলেন, ৭৫-এ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একবার ফ্যাসিবাদের পতন হয়েছিল। পরবর্তীতে বিএনপি জামায়াতের দ্বন্দ্ব ফ্যাসিবাদকে আবারও পুনর্জন্ম দেয়। আদর্শ দল মতের পার্থক্য থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানান এবি পার্টির এই নেতা। যে জামাত এবং বিএনপির এই দ্বন্দ্বে আবার কিন্তু ফ্যাসিবাদের উত্থান ঘটবে, কারণ ওনারা একে অপরকে যে গালিগালাজ করছেন, একজন একজনকে গালি দিচ্ছেন রাজাকার, একজন আরেকজনকে গালি দিচ্ছেন চাঁদাবাজ হিসেবে। সরকারের রেভিনিউ যারা ফাঁকি দিবে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা ও C&F অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। এছাড়াও তিনি বলেন, যারা দেশের অর্থনীতির ক্ষতি করবে, জনগণের সাথে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে এনবিআর। সেই সাথে ব্যবসায়ীরা যাতে আরও দ্রুত সেবা পান তা নিশ্চিত করতে এনবিআর কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। অহেতুক ব্যবসায়ীদেরকে হয়রানি করা যাবে না এবং আমরা এই চিত্রগুলোর উপরেই ভবিষ্যতে মিটিং করব এবং সেগুলো আমরা দেখতে চাইব। যেমন ধরেন বিন লক করা হয়েছে, এই বিন লকের রেজাল্ট কি এটা আমি দেখতে চাইব। যেমন ধরেন কিছু কিছু মালামাল অনেক দিন লেগে গেছে এগুলো ছাড় করতে, অনেক দিন লাগলো, কি কারণে এগুলো অনেক দিন লাগলো এবং সেই অনেক দিন লাগানোর ফলে আমি যে জনবল ব্যবহার করেছি সেখান থেকে আমার এক্সট্রা রেভিনিউ কি আসছে সেটার একটা করে আমাকে হিসাব দিতে হবে।